الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم. আলহামদুলিল্লাহ, আমি গত সপ্তাহের ক্লাসটা একটু সমস্যার কারণে নিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে সেটা হয়তো বা মিস হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে মানে আপনাদের শিডিউলটা মানে একটু হঠাৎ করে দেওয়া হয়েছে। তো ভুলক্রমে ইনশাল্লাহ পরবর্তী সমস্যার দৃষ্টিতে দেখবেন এবং আপনারাও অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের আজকে ক্লাস হয়তো ভুলে গেলেও আমাদের অ্যাডমিন স্যার যিনি স্যার অত্যন্ত প্রখর মানুষ, কিন্তু হয়তো বা উনি খেয়াল করতে পারেন না, গত সপ্তাহে হয়তো আমি ক্লাস করাইনি এই জন্য। তো এই জন্য আমার মনে হয় যে আহ একটু আপনারা খেয়াল রাখবেন গ্রুপে যে ক্লাস হবে কিনা, সেটা পূর্ব থেকে আপনারা যদি একটু নক দিয়ে রাখেন তাহলে ওনার জন্য ভালো হবে আর কি, মনে থাকবে। যে আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের 29 নম্বর পারাটা পড়ছিলাম এবং সাথে সাথে তাজউীদের কিছু আলোচনা আমরা করে যাচ্ছিলাম। আপনাদের মধ্যে কি আমার লাস্ট ক্লাসে কেউ ছিলেন? আমি তাজউীদের কোন বিষয়টা আলোচনা করেছিলাম, কেউ কি বলতে পারবেন? আমি যে লাস্ট যে ক্লাস করেছিলাম এখানে আমি তাজউীদের কোন বিষয়টা আলোচনা করেছিলাম, আপনাদের কারো কি জানা আছে? আচ্ছা, হয়তো বা আপনাদের খেয়াল নেই বা যাই হোক, আমি আমি লাস্ট ক্লাস আলোচনা শুরু করেছিলাম তাফহিম এন্ড তারকিক নিয়ে। তাফহিম এবং তারকিক, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে থেকে অল্প কিছু আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি, তবে তারপরও আজকে যেহেতু আমরা আবারও জয়েন করেছি, আমার মনে হয় যে আমরা আবার শুরু করব। 1 মিনিট প্লিজ, একটু সময় দেবেন। বিষয় একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আত-তাফখীম এবং আত-তারকীক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তার মধ্যে আমি বলেছিলাম আত-তাফখীম হচ্ছে সেই সমস্ত হরফ, যে সমস্ত হরফগুলো হচ্ছে সর্ব অবস্থাতেই, যে সমস্ত হরফগুলো আমাদের মোটা করে উচ্চারণ করতে হয়। এবং আত-তারকীক হচ্ছে ওই সমস্ত হরফ, যে সমস্ত হরফগুলো আমরা চিকন বা পাতলা করে উচ্চারণ করি। তো এই ক্ষেত্রে কিছু নিয়ম বা এই ক্ষেত্রে কিছু রুলস রয়েছে, যেগুলো আমরা বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু অনেকে ছিল অনেকে ছিল না, আমরা একটু পিছন থেকে আসি। আর তারকিক শব্দের অর্থ হচ্ছে চিকন বা পাতলা। এই তারকিকের এখানে তাফখিম হচ্ছে কোন হরফের আওয়াজকে মোটা করে পড়াকে তাফখিম বলে। আর তারকিক হচ্ছে কোন হরফকে উচ্চারণের আওয়াজকে চিকন বা পাতলা করে পড়াকে তারকিক বলে। আর তারকিক এবং আর তাফখিম
এর বিবেচনায় আরবি যে হরফ রয়েছে 29টি হরফ আমরা জানি, অথবা মোটামুটি 28টি, সেই হরফগুলো সর্ব তিন ভাগে বিভক্ত আছে। তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাফখীম ও দাইমান, অর্থাৎ এমন কিছু হরফ আছে যেগুলো ফাতহা, কাসরা, দাম্মা, সুকুন, শাদ্দা কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, সর্ব অবস্থাতেই তার সাউন্ডটা থাকে মোটা, অর্থাৎ তার সাউন্ডটা থাকে বোল্ড সাউন্ড, যেটাকে আমরা পুট সাউন্ড বলি। التفخيم والترقيق احيانا অবস্থা ভেদে মোটা এবং পাতলা হয়। এমন কিছু হরফ আছে, জবর আসলে, দম্মা আসলে, পেশ আসলে, ফাতহা আসলে, কাসরা আসলে কখনো কখনো সেটা পরিবর্তন হয়, অর্থাৎ কখনো ফাতহা আসলে হয় মোটা, আবার দেখা যায় কাসরা আসলে হচ্ছে পাতলা। হ্যাঁ, অবস্থা ভেদে মোটা এবং অবস্থা ভেদে পাতলা কিছু হরফ আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে আত-তারকীকু দাইমান, সর্ব অবস্থায় পাতলা অথবা চিকন, অর্থাৎ ফাতহা, কাসরা, দাম্মা, সুকুন, শাদ্দা যাই আসুক না কেন, তার উপরে তার যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা সর্ব অবস্থাতেই পাতলা থাকবে, কখনো এটা মোটা হবে না। এই তিন অবস্থার আলোচনার মধ্যে থেকে আমরা দুইটা আলোচনা অলরেডি আগে গিয়েছিলাম, তারপর আর একটু বলে যায় তাফখীম ও দাইমান, সর্বাবস্থায় মোটা থাকবে, তার উপরে ফাতহা আসুক, তার নিচে কাসরা আসুক অথবা দম্মা আসুক, যেটাকে আমরা জবর জের পেশ হিসেবে চিনি, যে অবস্থা আসুক না কেন তার সাউন্ড সর্বাবস্থাতেই থাকবে বোল্ড সাউন্ড। সর্বাবস্থায় মোটা করে পড়তে হয় 7টা হরফ, খ, ছ, দ, ত, জ, গইন এবং কফ। এগুলোকে মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য এগুলোকে একসাথে বলা হয় হুস্স দক তিন কেব। হুস্স দক তিন কেব একসাথে যদি আপনি মনে রাখতে চান, যে হ্যাঁ হঠাৎ করে মনে পড়ছে যে আচ্ছা দদটা কি মোটা হরফ না পাতলা হরফ, তখন আপনি এখান থেকে মার্ক করে নিতে পারেন যে দদটা মোটা না পাতলা। এই জন্য এই হরফটা আমাদের ওস্তাদের ছোট, তখন আমরা বুঝতামই না যখন আমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন হুস্স তখন মুখস্থ করেছি, বড় হয়ে বুঝলাম ও আচ্ছা এটা হচ্ছে হরফ মোটা না পাতলা, সেটাকে চিহ্নিত করার জন্য আমার ওস্তাদ তখনই মুখস্থ করে দিয়েছি। এই জন্য আমাদের কাছে আমার কাছে যেটা মনে হয় যে সর্বাবস্থায় মোটায় পড়তে হয় 7টি হরফ, খ, ছ, দ, ত, জ, গইন, কফ। এই সাথে একসাথে পড়ে যায় দিনকে। এটা মনে রাখলে আপনাদের দেখা যাবে যে আহ হরফের উচ্চারণ মোটা এবং পাতলা করার ক্ষেত্রে খুব সহজ হবে। 2 নম্বর আলোচনায় আমরা বিশাল আলোচনা আসছিলাম, সেটা হচ্ছে তাফখীম ওয়া তারকীক ওয়া দাইমান। আমরা এই আলোচনাটার মধ্যে ছিলাম অবস্থা ভেদে মোটা অথবা পাতলা হরফের 3টি আছে, যেটা হচ্ছে র, লাম এবং আলিফ। নিচের প্রত্যেকটা হরফের বিস্তারিত আলোচনা করা হলো। আমরা ওই তাফখীম ওয়া তারকীক আহইয়ানান অবস্থা ভেদে মোটা অথবা পাতলার আলোচনার ভিতরেই ছিলাম। তাহলে আমরা 3টা হরফ পেলাম, যে 3টা হরফ সর্ব অবস্থাতেই মোটা হবে, সর্ব অবস্থাতেই পাতলা হবে এমন না। অবস্থা যখন হবে মোটা হওয়ার কোনো নিয়ম আসছে তখন মোটা হয়ে যাবে, যখন পাতলা হওয়ার কোনো নিয়ম আসছে তখন পাতলা হয়ে যাবে। বাকি 7টা হরফ আমরা পেয়েছি, তাহলে 7 আর 3 এ 10, 10টি হরফের আলোচনা আমাদের পেলাম মোটা হওয়া অথবা। বাকি যে হরফগুলো রয়েছে 19টি যে হরফ আছে, অথবা মতান্তর 18টি, এই সবগুলো হরফ জবর আসুক, জের আসুক, পেশ আসুক, যাই আসুক না কেন, এই সর্ব অবস্থাতে এই সমস্ত হরফগুলো হবে হচ্ছে পাতলা। তাহলে 7টা পেলাম মোটা হরফ, আর 3টা হচ্ছে অবস্থা ভেদে মোটা এবং পাতলা হবে। বাকি যে হরফগুলো আছে সেগুলো কি হবে, সমস্তগুলো হবে পাতলা হবে। তাহলে প্রথমে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে আলিফের আলোচনা। আলিফ, আলিফ বলতে আমাদের তো আলিফ আমরা বুঝি, কিন্তু এখানে মূলত এখানে আলিফই। আমরা অনেকে বলতে পারেন আপনাদের মধ্যে যে হামজা এবং আলিফ কি এক কিনা, এটা অনেক বড় একটা কোশ্চেন। আমি এটা খেয়াল করে আপনারা অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চাদেরকে আমরা যখন পড়াই বা বড়দেরকে পড়াই, তখন আলিফের উপরে যখন ফাতহা, কাসরা, দম্মা অর্থাৎ জবর জের পেশ যখন থাকে, তখন আমরা সেটাকে বলি হামজা ফাতহা, হামজা কাসরা, এই হামজা দম্মা ও। কিন্তু আলিফের উপরে যখন আবার জবর জের পেশ বা কিছুই থাকে, তখন আমরা বলি যেটা আলিফ। তাহলে দুইটা কি আলাদা জিনিস? না, দুইটা আলাদা জিনিস, এটা ঠিক। আরবদের কাছে, আরবীয় যারা, অর্থাৎ যারা তাজউইদ সম্পর্কে আলোচনা করেছেন, যাদের কাছে আরবিটাই হচ্ছে যাদের ধ্যান জ্ঞান, তাদের কাছে আলিফ হচ্ছে একটি মাদের হরফ, অর্থাৎ এটা সাপোর্টিং একটা রোল প্লে করবে, শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে এখানে মাদ হবে নাকি হবে না, এই প্লে করার জন্য। কিন্তু যখন আলিফের উপরে জবর, জের, পেশ, সুকুন, সাদ্দা, ফাতহা, কাসরা, দাম্মা যেটাকে আমরা বলি, এগুলো যখন চলে আসবে তখন এটা হামজা। অর্থাৎ আলিফ জবর জের পেশ গ্রহণ করে না।
কিন্তু আমাদের দেশীয় ওলামায়ে কেরাম, উপমহাদেশের ওলামায়ে কেরাম আমাদের সহজে দুইটা যেহেতু উচ্চারণগতভাবে অলমোস্ট সেম, এই জন্য আমাদের ওলামায়ে কেরাম, আমাদের যারা মুজাদ্দিদগণ রয়েছেন, তাদের মতে দুটাকেই সেম করে দিয়েছে উচ্চারণ বোঝার সহজার্থে, যে আলিফের উপরে জবর থাকা মানে হামজার উপরে জবর থাকা। কিন্তু মূলত একটি জিনিস খেয়াল রাখবেন যে আলিফ এবং হামজা হরফের দিক দিয়ে, আলিফ হচ্ছে একটা মাদের হরফ যেটা সাপোর্টিং, শুধুমাত্র মাদ হয়েছে কিনা সেই সাপোর্ট হিসেবে আসে, অথবা টান হবে কিনা, যেটাকে আমরা মুদারে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় লাগে। এই যেমন মাদ হবে কিনা, টান হবে কিনা সেটা বোঝানোর জন্য যে সাপোর্টিং রোলটা ব্যবহার করে সেটা হচ্ছে আলিফ। কিন্তু যখন সেটার উপরে ফাতহা, কাসরা, দম্মা অথবা জোর জবর জের পেশ যদি দেওয়া হয়, তাহলে সেটা মূলত হামজার উপরে দেওয়া হচ্ছে, আলিফের উপরে না। এই জন্য আলিফেরও কিছু, আলিফ যখন থাকবে, শুধু আলিফ, এখানে কিন্তু হামজার উল্লেখ করছি না, আমি কিন্তু বলছি আলিফ এর আলোচনা। আলিফ হরফটি মোটা হরফ আসলে, এখানে দেখেন আলিফ কেন, আলিফটা আমার গুরুত্বপূর্ণ ইয়া বহন করছে, রোল প্লে করছে এই, তার আগের হরফটা মোটা হবে না পাতলা হবে সেটার উপরে খেয়াল করার জন্য। এখানে এক নম্বর যেই নিয়মটা আছে দেখেন, আলিফ হরফটি মোটা হরফের পরে আসলে, মোটা হরফ কয়টা বলেছিলাম আমরা? 7টা। কি? খ, সদ, দদ, ত, জ। হ্যাঁ, এই যে মোটা হরফগুলো আমরা উপরে বলেছি, এই মোটা হরফের বাম পাশে লেফট সাইডে যদি মাদের হরফ হিসাবে আলিফ আসে, তাহলে সেই হরফগুলোকে বা সেই আলিফের যে টানটা আমরা দিতে থাকবো, স, হ, দ, এই যে টানগুলো আমরা দিতে থাকবো লম্বা করে, যতটুকুই দেই, 3 আলিফ দেই, 1 আলিফ দেই, 4 আলিফ দেই, এই হরফের টানগুলো মোটা অবস্থাতেই হবে। এমন না যে সটা আপনি উচ্চারণ করলেন মোটা করে, আবার স করে আমরা মুখটাকে লম্বা করে দিলাম যে আলিফটাকে পাতলা করে দিলাম, এমন না। যতক্ষণ পর্যন্ত সদের মাদ থাকবে ততক্ষণ পর্যন্ত আলিফের যে সাউন্ডটা, অর্থাৎ আলিফ মাদ হওয়ার জন্য যে সাউন্ডটা প্রয়োজন, এই সাউন্ডটা সর্বাবস্থা তখন ওই অবস্থা পর্যন্ত মোটা হবে। উদাহরণ দেওয়া হয়েছে এখানে দেখেন, আসবিরিনা, কেউ যদি এখন বলে আসবিরিনা, তাহলে তার এটা যেমন শুনতে খুব খারাপ লাগে, সাথে সাথে কিন্তু এটা নিয়ম বহির্ভূত বটে। হ্যাঁ, এখানে খালিদিন, আর আপনি খটা মোটা করে ঠিকই উচ্চারণ করলেন, খ, পরে যদি আপনি মুখটা নর্মাল করে দেন অর্থাৎ পাতলা করে দেন, এই যে আওয়াজটা, এই আওয়াজটা যদি আপনি পাতলা করে দেন, তাহলে কিন্তু এটা নিয়ম বহির্ভূত বা এটা একটা নিয়মের বাইরে চলে গেল। এই জন্য আমরা বলছিলাম যে আলিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেটা হচ্ছে মাদের রোল। মাদের সময় সাউন্ডটা কেমন থাকবে, টান কি পাতলা হবে না টান মোটা হবে, এই বিষয়টাই কিন্তু এখানে মূলত আলোচনা করা হচ্ছে। তাহলে উদাহরণের ব্যাখ্যা হিসেবে এখানে আমি দেখছি, এখানে সদ, হ, দদ, এই হরফ তাফখীম, অর্থাৎ আমরা উপরে যেই তাফখীমের যে হরফটা আমরা পড়েছি অলরেডি, সেই জায়গাতে মোটা হরফ যেগুলো আছে সেগুলোর বাম পাশে যদি খালি আলিফ থাকে, অর্থাৎ মাদের হরফ হিসেবে যদি সেই সকল পাশের হরফে যদি আলিফ আসে, তাহলে মাদ করা অবস্থায় হরফের উচ্চারণের মতো আলিফকেও মোটা করে উচ্চারণ করতে হবে। এই যে গেল প্রথম আলোচনা। 2 নম্বর আলোচনা হচ্ছে আলিফ হরফটি পাতলা হরফের পাশে যদি আসে, আলিফ হরফটা যদি এমন হয় যে পাতলা কোনো হরফের পরে আসছে, যে অর্থাৎ বাকি যে 19টা হরফ আমরা কথা, 19টা হরফের কথা আমরা বলেছি, 7টা হরফ এবং 3টা হরফ বাদ দিয়ে, সে সমস্ত হরফের পরে যদি আলিফ আসে মাদের হরফ হিসাবে, তাহলে সেগুলোকে বলা সেগুলোর সাউন্ড হতে হবে পাতলা, যেমন ওয়াসসামা। এখন কেউ যদি বলে ওয়াসসামা, যদি আপনার মুখটাকে গোল করে মোটা করার চেষ্টা করে, তাহলে যেমন শুনতেও যেমন খারাপ লাগে, সাথে সাথে এটা নিয়মের মধ্যেও আসে না। জন্য একটু খেয়াল করলে অনেক কিছু, আমাদের অনেকেই আছে দেখবেন যে আমি যখন বলি যে আপনি এখানে মোটা করেন, তখন হরফটাকে ঠিকই মোটা করে, কিন্তু টান দিতে গেলে অনেক সময় পাতলা হয়ে যায়। এই জন্য আমাদের পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। তো এখানে তাহলে আমরা দুইটা জিনিস পেলাম এখানে, যে যদি মোটা হরফ, যে 7টা মোটা হরফের কথা বলেছি, এই মোটা হরফের বাম পাশে যদি মাদার হরফ আসে, তাহলে সেটা এক আলিফ টান দিতে হবে এবং টানটা হবে মোটা। আর যদি পাতলা হরফ যে 19টা আছে, অর্থাৎ এই মোটা হরফ 7টা বাদ দিলে এবং সাথে 3টা কনফিউজিং, অর্থাৎ কখনো মোটা কখনো পাতলা হরফ আলিফ, র এবং লাম বাদ দিলে বাকি যে 18টা বা 19টা হরফ থাকে, সেই 18টা বা 19টা হরফের পাশে যদি মাদের হরফ হিসেবে আলিফ আসে, তাহলে আমাদেরকে সেগুলা পাতলা করে উচ্চারণ করতে হবে। এই হচ্ছে আমাদের আহ আজকের আলিফ সম্পর্কে, অর্থাৎ আত-তাফখীম ওয়াত-তারকীক দাইমান, মানে আহইয়ানান সম্পর্কে, যে কখনো মোটা কখনো পাতলা হরফের আলিফ সম্পর্কে হচ্ছে আলোচনা। এরপরে আল্লাহ শব্দের লাম এবং
কি বলে ওটাকে র সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। বিশেষ করে আমাদের আল্লাহ শব্দ নিয়ে অনেক বেশি কনফিউশন হয়ে যায়। হ্যাঁ, সব লাম হবে কিনা, আল্লাহ শব্দের কোন সময় হবে মোটা, কোন সময় পাতলা, কখনো আল্লাহ, কখনো লিল্লাহ। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা ভবিষ্যতে আমাদের চলমান থাকবে। আজকে যেহেতু অনেক ভাই এবং অনেক আপারা আজকে জয়েন করতে পারে নাই, হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে হোক অথবা পূর্বের ঘোষণা না থাকার কারণে, যেন আজকের এই আলোচনাটা আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যে আজকে অন্তত আলিফটা পর্যন্তই থাক, তাহলে পরবর্তী ক্লাসে আমরা লাম এবং র নিয়ে হয়তোবা আলোচনা করতে পারবো। আমার এক ওস্তাদ আমাকে বলেছিলেন, মিস্টার মুদাসসির হোসেন, যে আরবি কোরআনুল কারীম শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে দুইটা। এক হচ্ছে মুখের জড়তা, দুই নাম্বার হচ্ছে নিয়মের অজ্ঞতা। মুখের জড়তাটা হচ্ছে নিয়ম শেখার পর আপনি আগে মুখের জড়তা কাটাতে হবে, তারপরে নিয়ম শিখলে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মুখের জড়তা না কাটিয়ে যদি আপনি নিয়ম শিখে ফেলেন, সেক্ষেত্রে আপনার দুইটাতেই সমস্যা। আপনি যদি এমন হয় যে মুখের জড়তা আপনার একদম নাই, আপনি অনর্গল সুন্দর কথা বলতে পারেন কিন্তু আপনি কোনো নিয়ম জানেন না, তাহলে আপনার পড়া ভুল হয়ে যাবে। আবার আপনি নিয়ম কানুন সব কিছু একদম অক্ষরে অক্ষরে জানেন কিন্তু আপনার মুখে আছে জড়তা, আপনি উচ্চারণ করতে গেলে আপনার মুখ আপনার কন্ট্রোলে থাকে না, এই অবস্থাও যদি হয় তারপরও আপনার পড়াটা সুন্দর হবে না। এই জন্য এই কোরআন কারীম তেলাওয়াতের ক্ষেত্রে মুখের উপরে নিজের কন্ট্রোল এবং মুখকে খুব হালকা করে নেওয়া, পুরো জিহ্বাটাকে হালকা করে নেওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে আমাদের পড়ার দিন আস্তে আস্তে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলিফ সম্পর্কে আলোচনা পর্যন্ত থাকলো। আচ্ছা, আমরা কোন সূরা পড়তেছিলাম এটা কি আপনাদের কারো মনে আছে কিনা? আমি তো এক সপ্তাহ পর পর ক্লাস করি, মাঝখানে আমার বিভিন্ন ক্লাস থাকে, অনেক সময় আমি মনে করতে পারি না। যদিও আমার আবজা আবজা মনে আছে, কিন্তু এক্স্যাক্টলি আমার কোন সূরাটা কি কেউ বলতে পারবেন কিনা? 29 নম্বর পারা আমরা কোন সূরাটা পর্যন্ত পড়া হয়েছিল? তাহলে আমি একটু তেলাওয়াত করে দিতাম আপনাদের জন্য। আল্লাহ। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ছে, যদি আমার তেমন খুব একটা ভুল না হয়ে যায়, তাহলে আমাদের আজকে সূরাতুল জিন পড়ার কথা। সরি, সূরাতুল জিন অলরেডি পড়ে ফেলছি। আহ, হ্যাঁ, সূরাতুল জিন অলরেডি পড়ে ফেলছি। আমরা সূরাতুল মুজাম্মিল আজকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ, কি বলে আহ, নবুয়ত পেলেন, হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে নবুয়তের ঘোষণা দিলেন, এবং আল্লাহ রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন তার স্ব আকৃতিতে, এবং আল্লাহ রাসূলকে বললেন ইকরা। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন আমি পড়তে জানি না। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম তার কুদরতি পাখা দিয়ে জাপটে ধরে বুকের সাথে চাপ দিলেন এবং আবার বললেন ছেড়ে দেওয়ার পরে যে ইকরা। আল্লাহ রাসূল বলেন আমি পড়তে চাই না। এভাবে করে যখন তিনবার বললেন, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাসূল আহ মুখ থেকে বের হলে এবং তিনি পড়তে সক্ষম হলেন প্রথম 5টি আয়াত। এই ঘটনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তিনি একজন মানুষ, তিনি স্বাভাবিকভাবেই এই বিষয়টার সম্পর্কে এতটাই বেশি আতঙ্কিত ছিলেন, এতটাই বেশি ভয়ে ভয় পেয়েছিলেন তিনি হঠাৎ করে এই বিষয়টা ঘটে যাওয়ার কারণে। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড পরিমাণে কাঁপছিলেন। এবং তিনি বাসায় আসার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে কম্বল দাও, আমার ঠান্ডা লাগছে, আমার কম্বল দাও। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে কম্বলকে আবৃত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা শুয়েছিলেন। সেই নাম ধরে আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে ওইভাবেই সম্বোধন করে এই সূরাতুল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতকারী, হ্যাঁ কুমিল লাইলা ইল্লা কালিল, এভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে করে তিনি সম্বোধন করলেন। এবং সূরাতুল মুজাম্মিল নামে একটি সূরা, অত্যন্ত সুন্দর এবং যেটা পড়তেও খুব আনন্দ লাগে, পড়তেও খুব ভালো লাগবে আপনাদের কাছে, এরকম একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو
انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا كالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا আচ্ছা যেহেতু আপনারাই আছেন কেউ শোনাবেন আজকে সুন্দর করে একটু শোনালে ভালো লাগতো আপনারা শোনান আমি দেখি আপনাদের কি অবস্থা অলরেডি একজন স্টুডেন্ট বলছেন যে পড়বেন বাকি যারা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারো আদারওয়াইজ আমরা কোনো একটি তেলাওয়াত করলে ভালো হয় ক্লাসের জি জানেন আপা السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا একটু কলকলা করেন ওয়াতাআ ওয়া আকওয়াম কিলা إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا
رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شهيدا শাহিদ টানা شاهدا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا ঠিক আছে জাযাকাল্লাহু খাইর। সুন্দর হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এটা মাঝে মাঝে একটু হয়তো বা হয়ে যাচ্ছে, বাট বাকি সুন্দর হয়েছে। যার কোন আপা পড়বেন, অনেকক্ষণ পড়ে ফেলছে বা 15 রাত পড়ে ফেলছে, মাশাআল্লাহ। আচ্ছা, যেহেতু আপনাদের এরপরে ক্লাস আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু সূরাটা শেষ করে দিই, যেহেতু আপনি অনেকক্ষণ পড়েছেন আর যেহেতু আপনারা অলরেডি বলেছে আপনারা ব্যস্ত আছেন। আমি একটু সূরাটা শেষ করে দিই, তারপর ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا. فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا. السماء منفطر به كان وعده مفعولا. إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار. علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن. علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করতে ভালো লাগে, আমি প্রায়ই তেলাওয়াত করি সূরা মুজাম্মিল। আমি বেশিরভাগ দেখা যায় ফজর সালাতে আমার সূরা মুজাম্মিলটা আমার জন্য খুব ভালো লাগে পড়তে। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা যে কয়জনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সূরা মুজাম্মিল আজকে পড়লাম, আপনারা মনে রাখবেন এবং সাথে সাথে বিষয়গুলো বাসায় চর্চা করবেন, কোরআন তেলাওয়াতের সাথে সাথে থাকবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। অন্তরের ভিতর থেকে যত ঘৃণা তারপরে হচ্ছে আপনার অন্তরের ভিতরে যত বিষ রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সব সাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার একজন নেককার বান্দা হিসেবে কবুল করুন। আমি আজকে কার কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনি কিছুক্ষণ পর ওস্তাদ আসলে আপনাদের যে নিয়মিত ক্লাস রয়েছে বা পরবর্তী ক্লাস সেটা আপনারা শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।